সেই অনুযায়ী কিন্তু মানে এই সাইড পুরোটা ধরে তুলে দেওয়ার কথা। হ্যাঁ ভাই, কিচ্ছু জায়গা তো এটাই। হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমি কিন্তু সম্ভবত গত ভিডিওতে বলছিলাম যে একটা বিষয় নিয়ে, অর্থাৎ সেই মনীষীর যে আমি যে ভিডিওটা ছাড়ছিলাম, যেখানে গেছিলাম আমরা ইনভেস্টিগেশনে দিনের বেলায়। তো সেই জায়গাটা নিয়ে আসলে মানে বসার খুব আগ্রহ, এবং ওই জায়গায় যে কতটুকু রহস্য আছে সেটা কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারছি। এবং শুধু আমি না, ওই এলাকার মানুষ, স্থানীয় মানুষজন, কিছু কিছু মানুষ যারা পুরাতন আছে, তারা কিন্তু কম বেশি সেই জায়গা সম্বন্ধে একটু একটু হলেও ধারণা আছে, কিন্তু তারা কোনো সময় ওইভাবে কোনো কিছু দেখতেও পারে নাই, কিংবা কাউকে দেখাতেও পারে নাই, এবং সঠিকভাবে বলতেও পারে নাই। মানে অনেকটা এই শাস্ত্রের মতো কাহিনী, যে আগে না দাদি নানির কোলে বসে থেকে যে সব শোনা যাইতো, মানে ওই রকম কাহিনী। তো যাই হোক, এবার আমি চেষ্টা করব, কারণ ওই জায়গার আলামত স্বরূপ মানে যেটার প্রয়োজন আমি চেষ্টা করছি সেটা ব্যবস্থা করার জন্য। ওটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো মানে আমার একটা আশা যে কোনো জায়গার আলামত নিয়ে আসলে সেই জায়গার যদি কোনো ঝামেলা বা কোনো সমস্যা থাকে, তো সেটা সমাধানের লক্ষ্যে ওই জায়গা যেটা অবস্থানরত আছে সেটাকে আসন দিয়ে হাজির করা সম্ভব। আবার হয়তো আপনারা যারা বাইরে থেকে দেখতেছেন তারা হয়তো ভাবতে পারেন, তাহলে আমরা এখানে আছি, এখান থেকে আলামতটা কীভাবে পাঠাবো? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আমি কিন্তু আরেকটা কথা বলি যে আপনার এরিয়ায় আপনার কাছে কি আছে, আপনি যদি দেখতে চান, সমস্যা নেই, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি দেখাই দেবো। প্রমাণ দেখাই দিলে তার কোনো সমস্যা নেই, কোনো প্রশ্ন থাকার কথা না। জি ভাই। তো ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন বরাবরের মতো, ইনশাল্লাহ আবারও চেষ্টা করতে যাচ্ছি। আর আপনারা অবশ্যই গত প্রোগ্রামটা আমাদের দেখছেন, সে কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়ছিল। যাই হোক, মানে অসুস্থ সুস্থ ব্যাপার ওটা না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে কথা বলে না, অভাবে স্বভাব নষ্ট। অভাবী বা গরিব মানুষ বা মধ্যবিত্ত পরিবারের কোনো নিম্ন পর্যায়ের মানুষগুলার, আমাদের মতো মানুষ, এক কথায় আমরা আসলে ওই যে অভাবের তাড়নায় ওই মানে ঘরে বসে বা গুরুত্বপূর্ণ সময় থাকতে হবে ঘরে, তারপরে সেটাকে গুরুত্ব না দিয়ে কিন্তু কাজকেই বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। কেননা কাজ করলে তবেই তো মানে অভাবের স্বভাবটা দূর হবে, অভাব দূর হলে স্বভাবটা দূর হবে। যাই হোক, আমি আর কিছু বলতে চাচ্ছি না এই বিষয়ে, আপনারা বুঝে নিয়েন। তো দোয়া করবেন, ইনশাল্লাহ চেষ্টা করতে থাকি, দেখা যাক। রঞ্জু ভাই, রঞ্জু ভাই। জি ভাই। ভাই একটু সামনে আসতে হবে, সেটা হচ্ছে আপনি একটা কাজ করেন, এই ধূপ এটা ওই জায়গায় রাখেন, ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গা, হ্যাঁ বাস। এটা এখানে খাই, এখন পিছনে যান, সমস্যা নেই। মানে একটু ডাকলে বা কোনো রকম ব্যতিক্রম দেখলে আমি আর বলার অপেক্ষা না থেকে, জি ভাই, মানে নিজ দায়িত্বে মানে এসে সেটা করার চেষ্টা করবেন, তাহলে মানে ভালো হবে আর কি, নিশ্চিন্তে কাজটা করা যাবে। ওটা জ্বালায় দেন ভাই, ওটা তেলে ঢেলে একটু জ্বালায় দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ভাই, আচ্ছা।
ভিউয়ার্স, আমি মাঝে একটা কথা বলে যাই, হয়তো বলার সময় নাও পাইতে পারি। এটা হচ্ছে আপনারা অনেকেই এটা একটু খেয়ে নাও, আমি কথা বলতে অনেকক্ষণ। মানে আমরা মানুষটা কেমন জানি ধৈর্য ধরতে চাই না, কোনো নিয়ম মানতে চাই না, কোনো টাইম ফলো করতে চাই না। শুধু মনে করি যে একটা দায়িত্ব একজনের কাঁধে দেওয়ার পরে আপনারা তো নিশ্চিন্তায় থাকেন, কিন্তু যত রকমের মানে খারাপ দৃষ্টিভঙ্গি তখন থেকে তৈরি হয় যখন থেকে দায়িত্বটা দিয়ে দেন। কিন্তু একটাবার চিন্তা করেন না, যাকে আমি দায়িত্ব দিলাম সেই ব্যক্তিরা দায়িত্ব পালন করার আগে কি বলছিল আমাদের, বা আমাকে অবশ্যই কোনো না কোনো একটা সময় বলছিল। আর এই সকল কাজে তো অবশ্যই নিয়ম নীতি থাকে, থাকে না? 7 দিন হোক বা 21 দিন হোক, প্রত্যেকটা দিনের ভিতরে নিয়ম আছে। আমল দিয়ে দেওয়ার পরে যদি আমল না করে, নিয়ম ফলো না করে, যদি বিভিন্ন রকমের কুমন্ত্রণা কুমতলব যদি মাথায় আটতে থাকে, তাহলে সেটা ভালো? সেটা কি ঠিক? আমার মনে হয় না ঠিক। তো যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না, শুধুমাত্র মুষ্টিগত 2-1 জন আছি আমরা এরকম আর কি, মানে আমাদেরকে দিয়ে বোঝালাম জি ভাই। যে দায়িত্ব কাউকে দিলে তার দায়িত্বটা পালন করা শেষ অবধি পর্যন্ত তাকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। সে যতক্ষণ পর্যন্ত না বলবে, যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে কোনো উক্তি না আসবে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য আমাদেরকে ধরতে হবে, নাকি? জি ভাই। এই যে যেমন হচ্ছে ওই যে 7টা পাথরের কথা বলি, সেটার কার্যকারিতা, সেটার কার্যক্রম কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। অনেকেই সেটা দ্বারা উপকৃত। তো এর মধ্যে দ্রুত উপকৃত কে হবে? যে আমলগুলো ঠিকঠাক মতো করতে হবে, মন মানসিকতা ফ্রেশ থাকবে। আর যারা আমল ঠিক মতো করতে পারবে না, মন মানসিকতা মনের মধ্যে মানে শয়তানি মনোভাব তৈরি করে ফেলবে মনে করেন, তাহলে কিন্তু সেটার কাজটা একটু দেরিতেই হবে, এটাই স্বাভাবিক। তো নিয়মের বহির্ভূত কিছু করা যাবে না, ওটারও কিন্তু একটা নিয়ম আছে। 21 দিনের মধ্যে যে আমলগুলো দেওয়া হয়েছে সেগুলো করতে হবে, ঠিক 21 দিন পরে আবার নিজ দায়িত্বে আমাকে সেগুলো দেখতে হবে যে কোনটার কোন পর্যায়ে কোন অবস্থানে আছে। যদি কোনো ব্যতিক্রম দেখা যায় তাহলে, আমলে যদি কোনো ভুলভ্রান্তি বোঝা যায় তাহলে সেটা ঠিক করার জন্য চেষ্টা করতে হবে, পুনরায় আবার তাকে আমল দিতে হবে। বাস এটুকুনি। এখন বুঝলে বোঝেন, না বুঝলে কিছু করার নেই। আমি আমার কাজ শুরু করি। নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। এত তাড়াতাড়ি তুই আমাকে এইখানে কেন আনলি? এত তাড়াতাড়ি এইখানে আনছি কেন, এই প্রশ্নের উত্তর তো আমি অবশ্যই দিব, যেহেতু এটাও একটা প্রশ্নের মধ্যেই পড়ে। কিন্তু আপনি কি একটু দয়া করে বলবেন যে এইখানে আসার পরে যে আচরণবিধিটা আপনি